আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুহতারাম মুসাল্লিয়ান ইকরাম, সকল মুসলমান মুসলিমাত সকলের প্রতি আমার প্রাণঢালা অভিনন্দন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মসজিদে এসে তার ইবাদত বন্দী করার তৌফিক দান করেছেন। আমরা সজ্ঞানের সক্ষমতায় স্বেচ্ছায় আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর মহান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম আল্লাহ তাআলা তার এই বান্দার উপর আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম পৌঁছিয়ে দিন। সেই নবী যিনি জর্জরিত, নিপীড়িত, নির্যাতিত, অক্লান্ত পরিশ্রম আর কষ্ট স্বীকার করে যে ইসলামটাকে, কোরআনের হুকুমাতকে আরব্য জাহানে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, এই প্রতিষ্ঠিত দিন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন তার এই ইসলামের কালেমার দাওয়াত দেওয়া এবং প্রচার করার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে এত খুশি হয়েছিলেন, তিনি খুশি হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে নবী, আপনি যে কাজ করছেন অক্লান্ত পরিশ্রম করে, সে কাজ আমি একদিন সফল করেই দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যদি আল্লাহ রাসূলের সিরাতে কাজ করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একদিন সেই কাজ আমাদের সফল করে দেবেন। এই প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আর আল্লাহ দিন বাদ দিয়ে অন্য কোনো দিন মতবাদ কিছুই যে কবুল হবে না, এ ব্যাপারে আল্লাহ তাআলা আগেই ইন্ডিকেট করে দিয়েছেন। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দিন বাদ দিয়া তোমরা যদি অন্য কোন দিনই ব্যবস্থা, দিনই হুকুমত যদি প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করো, সংগ্রাম করো, আর সেই দিনই ব্যবস্থাকে যদি সামনে এনে আমার খুশি করার চেষ্টা করো, আল্লাহ বলছেন কখনোই আমি কবুল করব না। আমার দিনই হুকুমত, আমার ইসলাম বাদ দিয়া অন্য কোনো পথে, অন্য কোনো মতে যদি তোমরা শান্তি খোঁজো, যদি তোমরা সমাজ সংস্কার করতে চাও, যদি তোমরা রাষ্ট্র গঠন করতে চাও, যদি তোমরা তোমাদের জীবদ্দশায় তোমাদের সাংসারিক কার্যক্রম গুছিয়ে নেওয়ার জন্য যদি চেষ্টা করো আমার দিন বাদ দিয়া, আমার ইসলাম বাদ দিয়া, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের দ্বীনি ব্যবস্থাকে আমি আল্লাহ কবুল করব না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবালু মিনহু, ওটা কখনোই কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যখন কবুল হবে না, অন্য দিনের পিছনে, অন্য সুখ স্বাচ্ছন্দ্যের পিছনে,
অন্য ধর্মের পিছনে যতই ঘোরাঘুরি করো না কেন, আমি আল্লাহ কবুল করব না। শুধু তাই নয়, তোমরা আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আখিরাতে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত শব্দের অর্থ এখানে বুঝাইছেন জাহান্নামে চলে যাওয়া। আখিরাতে বিচারান্তে তুমি জাহান্নামে যাবে। তো জাহান্নামে যাবে, এত ইবাদত বন্দেগী, এত কিছু, এত জিকির আজগার, এত কিছু করার পরেও আমরা জাহান্নামে কেন যাব? এটাই তো প্রশ্ন, যে আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ঈমান আনার পরে যদি তোমরা সেই ঈমানকে ভঙ্গ করে ফেলো, সেই ঈমানকে যদি তোমরা নষ্ট করে ফেলো, ঈমান যদি ছুটে চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি জান্নাতের সুঘ্রাণ দিব না। জাহান্নাম তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে। প্রতিটা জিনিস ভাঙে আর গড়ে। পৃথিবীর এক প্রান্ত ভেঙে যায় আর এক প্রান্ত গড়ে ওঠে। নদীর এক কূল ভেঙে চর পড়ে যায়, এক কূলে চর পড়ে যায়, এক কূল ভেঙে সাগর হয়ে যায়। আবার কাছের বাসন কোসন যদি তৈরি করা হয়, আজীবন সেটা থাকে না, একদিন ভেঙে যায়। এমনি ভাবে রোজা করলে যেমন রোজা ভাঙার কারণ আছে, নামাজ পড়লে যেমন নামাজ ভাঙারও কারণ আছে, ওযু করলে ওযু ভাঙার কারণ আছে, আমল করলে আমল বিনষ্ট হওয়ার কারণ আছে, তেমনি ভাবে ঈমান আনলে ঈমান ভাঙারও কারণ আছে। কোরআনুল কারীমের মধ্যে থিসিস গবেষণার ভাষায় তাফসীরের মধ্যে আসছে ঈমান ভাঙার কারণ 10টা। ঈমানও ভেঙে যায়, সব ভাঙার কারণ আছে। যেমন আমল ভেঙে যায়, আমল অর্থাৎ কাজ, আমলও ভেঙে যায়, বিনষ্ট হয়ে যায়। তেমনি ঈমানও ভেঙে যায়। ঈমান আনার পরে যদি কেউ শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব করে, তাহলে তার ঈমান ভেঙে যায়। ঈমান আর আস্ত থাকে না, ঈমান ভেঙে চুরমার হয়ে যায়। আর ঈমান যখন ভেঙে যায়, তখন ওই ব্যক্তি আল্লাহর ইজাজত থেকে, আল্লাহর কুদরত থেকে, আল্লাহর রহমত বরকত থেকে চিরদিনের জন্য দূরে সরে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ঈমান ভাঙা এই বান্দাদেরকে আমি কখনোই জান্নাত দিব না। জান্নাতে যাওয়া সহজ, কিন্তু অত্যন্ত কঠিন। নামাজ পড়া সহজ, আবার অত্যন্ত কঠিন। আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের সাহায্য গ্রহণ করো। বান্দারা, তোমরা নামাজ এবং ধৈর্যের সাহায্য গ্রহণ করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় নিশ্চয় এই নামাজ খুব কঠিন। নামাজ খুব কঠিন, নামাজ আদায় করা খুব কঠিন। তবে শাকিরিন বান্দাদের জন্য খুব সহজ। সুবহানাল্লাহ বলেন। যারা শাকিরিন বান্দা মানে কি? শুকরগুজারি, যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, যারা রহমত বরকতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত রাজি আমাদেরকে দান করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে,
যারা আল্লাহর কুদরত, আল্লাহর মহত্ব বরত্ব স্বীকার করে তার শুকরিয়া আদায় করে, আল্লাহ আমাদেরকে যা কিছু দান করেছেন তার শুকরিয়া আদায় করে, এদেরকে বলা হয় শাকিরিন বান্দা। এই শাকিরিন বান্দাদের জন্য নামাজ আদায় করা খুব সহজ। আর যারা আজও শাকিরিন হতে পারেনি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেনি, আল্লাহ হায়াত দিয়েছে, বরকত দিয়েছে, আল্লাহ মস্তিষ্ক দিয়েছে, আল্লাহ হায়াত দিয়েছে, এর শুকরিয়া আদায় করতে পারেনি, তাদের জন্য নামাজও খুব কঠিন। অত্যন্ত কঠিন এই নামাজ আদায় করা। ইল্লা আলাল খাশিঈন, খাশিঈন বান্দা, শাকিরিন বান্দা, যারা খুশুর সাথে, যারা ইহতিসাবের সাথে যারা সালাত আদায় করতে পারে, এদের জন্য খুব সহজ। প্রিয় ভাইরা আমার, এই জন্য ঈমান ভেঙে যাক, এটা কি আমরা চাই? কথা বলেন জোরে, চাই না? ঈমান এসেছে, ঈমান আমার ভিতর, আপনার ভিতর ঈমান চলে এসেছে, এই ঈমানটা দূর হয়ে যাক, ভেঙে যাক, চুরমার হয়ে যাক, এটা আমরা চাই না। ঈমান আনার পরে যদি কেউ কুফরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই আমি ওহী করেছি, আমি ওহী অবতীর্ণ করে দিয়েছি। আমার পক্ষ থেকে আমি প্রত্যাদেশ জারি করেছি, আমি তোমার প্রতি, তোমার পূর্ববর্তীদের প্রতি আমি আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছি। প্রত্যাদেশ আল্লাহ তাআলা এই ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কি বলেছেন? তোমরা যদি ঈমান আনার পরে শিরক করো, কুফরি করো, তাহলে তোমাদের আমলও নষ্ট হবে, ঈমানও নষ্ট হবে। ঈমান তো চলে গেল, আবার এই ঈমান আনার পরে যে আমলগুলো করা হইল, যে কাজগুলো করিলাম, ভালো ভালো কাজগুলো যা করিলাম, সেটা তো আমল ছিল, সেটা তো আমার নেক আমল ছিল। শিরক করার কারণে, কুফরি করার কারণে আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলোও বিনষ্ট করে দিল। আল্লাহ সূরা মুহাম্মদের মধ্যে বলে দিয়েছেন, যদি তোমরা কুফরি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল বিনষ্ট করে দেব। আবার সূরা জুমারের মধ্যেও আল্লাহ বলে দিলেন যে যদি তোমরা কুফরি করো, তাহলে আমি তোমাদের আমল নষ্ট করে দেব। তাহলে আমরা ওই যে কাজগুলো করছিলাম, ভালো ভালো কাজ যেগুলো আমরা করছিলাম, সেইগুলো আমাদের কুফরির কারণে, শিরকের কারণে আমাদের থেকে বিদায় নিল। তাহলে দুই দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হলাম। একটা আছে ঈমানের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হলাম, অন্যদিকে আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হলাম। যদি ঈমান নষ্ট হয়ে যায়, আমলটাও যদি থাকতো,
তাহলে তো অন্তত আমরা আখিরাতে হাসরের ময়দান থেকে আল্লাহর কাছে নিষ্কৃতি পেতে পারতাম, কিন্তু সেটা নয়, দুটোই নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালিল্লাহি ফা'বুদু ফা'বুদু ওয়া কুম মিনাশ শাকিরিন। অতএব তোমরা এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে আমি আল্লাহ আমার ডাক দাও, এমন ভাবে তোমরা আমার বন্দেগীতে লিপ্ত হয়ে যাও যেন তোমরা আমার শাকিরিন বান্দা হয়ে যাও। তোমরা যাতে আমার কৃতজ্ঞ বান্দা হয়ে যাও, তোমরা যাতে আমার শাকিরিন বান্দা হয়ে যাও, তোমরা যাতে আমার অন্তরঙ্গ বন্ধুর মতো বন্ধু হয়ে যাও, আমার গোলাম হয়ে যাও, আমার দাসত্ব করা, গোলামি করা কৃতজ্ঞ বান্দা বান্দি হয়ে যাও। এমন ভাবেই তোমরা ইবাদত করো যাতে শিরিক তোমাদের পাশে ভিড়তে পারে না, কুফরি তোমাদের পাশে ভিড়তে পারবে না, অসত্য মিথ্যা তোমাদের পাশে ভিড়তে পারবে না, সুগলখড়ি তোমাদের পাশে ভিড়তে পারবে না, নেফাকি অহংকার তোমাদের পাশ দিয়ে যেতে পারবে না। যদি অহংকার না থাকে, যদি নেফাকি না থাকে, যদি তোমাদের গর্ব না থাকে, আমি আল্লাহ তোমাদের শাকিরিন বান্দা হিসাবে কবুল করে নেব। এমন ভাবে তোমরা ইবাদত বন্দেগী করো, তোমাদের ইবাদতের মধ্যে নিষ্কলুষ কোনো কলুষিত কোনো কিছু থাকবে না, অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না। তোমাদের ইবাদত হবে আনুগত্যের প্রতীক, তোমাদের আমার ডাকাটা হবে একনিষ্ঠ তার প্রতীক। আমাকে যখন তোমরা স্মরণ করবে, আমি তোমাদেরকে স্মরণ করব। আযকুরুনি, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলছেন, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের আমার হৃদয়ে, আল্লাহ বলছেন যে আমার সর্বোত্তম স্থান যেটা, সেই স্থানটাতে আমি তোমাদের রেখে দেব। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, ফর্মুলা মেনটেন করার জন্য আমরা নামাজ পড়ি না, আমরা আল্লাহকে ডাকি না, আমরা শুধুমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহ রাজির জন্য আল্লাহকে ডাকবো, আল্লাহর ইবাদত করব। আপনি মাঠে কাজ করছেন, ওটাও আল্লাহর ইবাদত। আপনি দোকানে ব্যবসা বাণিজ্য করছেন, ওটাও আল্লাহর ইবাদত। সংসারের জন্য বাজার ঘাট করছেন, ওটাও আল্লাহর ইবাদত। আপনি ভালো মন মানসিকতা নিয়ে যে রাস্তায় হাঁটবেন, ওই হাঁটাটাও আপনার ইবাদত। আপনি ইবাদত শুধু মনে ভেবে নিয়েছেন যে মা নামাজ পড়বো, রোজা রাখবো, আর সময় পেলে একটু জিকির আজকার করবো, একটু সময় পেলে তাসবিহ তাহলিল করবো, এটা নয়। এটার মধ্যে সীমাবদ্ধতা নয়, আল্লাহর ইবাদতের সীমাবদ্ধতা থাকে না। জীবনের প্রতিটা পদক্ষেপে অশ্লীলতা বেহায়াপনা বাদ দিয়ে যতটা ভালো কাজের ভিতরে চলবেন, একটা মানুষের একটা ভালো অ্যাডভাইস দেবেন, একটা ভালো উপদেশ দেবেন, একটা ভালো কথা বলবেন, ওটা ইবাদত। এই কাজগুলো আপনি একজনকে আপ্যায়ন করবেন ভালো মনে, ইবাদত। একটা চা খাওয়াবেন ভালো মনে, ইবাদত। আপনার মনের ভিতরে যদি ঘুলিতে কিছু থাকে, চক্রান্তের কোনো নিশানা থাকে, আর চক্রান্তকে সাথে নিয়ে যদি আপনি তার হোটেলেও খাওয়ান, হোটেলে খাওয়াচ্ছেন আর ওর বিরুদ্ধে মনে মনে চক্রান্ত করছেন যে খাই নিয়ে এর এই কাজ করব, এটা হচ্ছে নেফাকি, এটা হচ্ছে কুফরি। আর এটার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমলগুলো নষ্ট হয়ে যাবে। এই কাজগুলো বিরত থাকতে হবে আমাদের।
আপনি যেটাই করবেন, ভালো কাজ মনে করে যেটাই করবেন, সেটা একনিষ্ঠতা সহকারে করবেন, আল্লাহর ইবাদত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদের সবাইকে, মা বোন যারা এসেছেন প্রত্যেককে একনিষ্ঠ শাকিরিন বান্দা হিসাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমরা যেন কৃতজ্ঞ বান্দা হয়ে যেতে পারি, আল্লাহর কৃতজ্ঞ বান্দা যেন হতে পারি। তা না হলে কবরে যেও শান্তি নেই, কবরে গিয়েও শান্তি হবে না। কৃতজ্ঞ যদি না হই, আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন, এই কৃতজ্ঞতা স্বীকার কেন করবো না? যদি না করি অকৃতজ্ঞ হয়ে যাব, আর অকৃতজ্ঞরা যাবে জাহান্নামে, আর কৃতজ্ঞরা যাবে জান্নাতে। আল্লাহ আমাদেরকে খুশু খুশুর সাথে, আনন্দের সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আরেকটিবার বলি আমিন।